সকালটা শুরু হলো রান্নাঘর দিয়ে। তোমরা ভিডিওটাই দেখতে থাকো। রান্নায় আমি ব্যস্ত। গুড মর্নিং বললাম, তাও এখন বাজে 9:30। আমার সকালের কাজ হয়ে গেছে, মেয়েও স্কুল চলে গেছে। আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি এসেছি রান্না করতে। ভাত হয়ে গেছে, ডাল সম্বাদ দিলাম, পটল ভাজা আর উচ্ছে ভাজা করলাম। এবার করবো পনির, দেখতে থাকো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তা এমনি আমরা সোমবার করে নিরামিষ খাই। ওই আমাদেরকে বলেছে নিরামিষ খেতে সোমবার করে। আর যেহেতু আজকে সোমবার আর শ্রাবণ মাসের, ওই জন্য ভেবেছিলাম পুজো দেবো, কিন্তু সকাল থেকে যেই চোখ খুলেছি মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। মেয়েকে তো স্কুল দিতেও যেতে পারিনি। ওর বাবাকে বললাম আমি একটু শোবো, তুমি ওকে স্কুল দিয়ে আসো। আমি রেডি করি, খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। পুজো দিতেও পারলাম না, শরীরটা ভালো না বলে সকালবেলায় ওষুধ খেয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। ওই জন্য আজকে আর দিতে পারলাম। নেক্সট সোমবার, এবারে যেহেতু কাল ওষুধ, আমরা মন্দিরে যেতে পারবো না, তাই ঘরে শিব ঠাকুরকেই উপোস করে একটু পুজো দেবো। উপোস মানে কি, যতক্ষণ পুজো দেওয়ার পর আবার মুখে কিছু দেবো। ওর বাবা বলে শরীর ভালো না, কোনো কিছু করতে হবে না। আর আমার আমার বর আবার শিব ঠাকুরের বিভৎস ভক্ত। রান্না করতে করতে দেখা অবস্থা। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। এই যে রান্নাটা শেষ হয়ে গেল, রান্না শেষ হলে কি কাজ শেষ বলো? আবার নতুন করে শুরু হলো এই যে রান্নার বাসন বা ওভেন, এগুলো সব পরিষ্কার করা। ওভেন পরিষ্কারটা আগেই করে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে বাসনগুলো মাজবো। রান্না করার পর যে এই কাজটা করে যে মনটা যে কী শান্তি লাগে, পুরো ওভেনের জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মনটা ভালো হয়ে যায়। আর আমি এরকমই রান্না করতে করতেও বরঞ্চ মনে হয় যেন এই ছিটে এসছে, আবার মুছে নিই। আবার রান্না করতে করতে বাসন এই হয়ে গেল, এইটা বাসনটা মেজে নিই, এই করি। যখনকার কাজ তখনই আমি শেষ করে রেখে দিই। শরীরটা আজকে খুবই খারাপ ছিল, সকাল ঘুম চোখ খোলার পর থেকেই মনে হচ্ছিল খালি বারবার শুয়ে পড়ি। বারবার শুয়েও পড়ছিলাম। ওর বাবা বারবার বলছে তুমি ওষুধ খেয়ে নাও, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। বুঝিনি, কেননা আগের দিন রাতে তো আমরা রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওই বাটার দিয়ে, ওই তন্দুরি বলে ওটাকে মনে হয়, ওইটা খেয়েছিলাম। তো হয়তো হতে পারে চিকেন বাটার এসব মিক্সড হয়ে গিয়ে হয়তো গ্যাস হতে পারে, সেটা আমি বুঝিনি। কেন রাত্রে তেমন কিছু অসুবিধা হয়নি, তাও সকাল থেকে যেন মাথাটা পুরো হচ্ছে ঘুম চোখ খুলেছি আর মাথাটা যন্ত্রণা, এতটাই খারাপ লাগছিল।
মনে হচ্ছিলো আমি শুয়ে থাকি। ওরা যে তোমার তো ঘুম হয়েছে, তাহলে এরকম হচ্ছে কেন? যে আমিও তো বুঝতে পারছি না, কিন্তু আমার খালি মনে হচ্ছে চোখ বন্ধ করে পড়ে থাকে। কিন্তু পড়ে থাকলে তো হবে না বলো। সমস্ত কাজ সেরে পুজো দিয়ে রান্নাঘরে এসে রান্নাও হয়ে গেল। এবার আমি যাব আমার ঘরে গিয়ে কিছু ঘরের আবার কিছু কাজ আছে। যেমন তোমরা তো সবাই জানো আমি সেলাই করি। সেলাইয়েরও এখন প্রচুর চাপ। বিয়ের সিজন চলছে, প্লাস হচ্ছে পুজো আসছে, তাদের কাজ। আর সংসারের সমস্ত করে না এক সময় না ইচ্ছে করে না, তখন মনে হয় যেন ফোনটা নিয়ে শুয়ে পড়ি। ওই ফোন দেখতে দেখতে ফোনই দেখে যাই, কাজটা হয় না। কী আর বলবো তোমাদেরকে, তোমাদের সাথে কি এরকম হয়? আমার সাথে এটা হচ্ছে এখন। এখন কাজ আছে তো এখনই এরকম হবে। এরপর ধরো আরও কাজের চাপ বাড়বে, তখন কী যে করবো আমি। নিজে কাটা, নিজে সেলাই করা। একটা পুজোর সময়ই আমি একটা হেমার রাখি, যাতে সে আমার হেমটা করে সাহায্য করতে পারে। আর পাড় লাগানো আমি নিজেই করি মেশিনে, মানে আর মাল কাটা আর কাটিংটা আর হচ্ছে সেলাইটাও তো আমি নিজেই করি, আমি কাউকে আপাতত দিই না। এখানে আমি বলছি যে রান্নাঘর থেকে এখন ছুটি হয়ে গেল, বাই বাই বলে এখন আমি ঘরের দিকে যাব। তার আগে দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। এই দেখে নাও, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে পনিরের তরকারি, ডাল, আলু ভাতে, পটল ভাজা, উচ্ছে ভাজা। সোমবার নিরামিষ। তারপরে তো চলে গেলাম সারাদিনের পর রাতেও করেছিলাম আলু কুমড়ো দিয়ে তরকারি আর হচ্ছে লুচি পরোটা। মানে পরোটাই করবো ভেবেছিলাম, তারপরে হচ্ছে পরোটা করলে প্রচুর টাইম লাগবে, পরোটার মতন ভেজে নিয়ে আমি লুচি টাইপের করেছি। আর এইটা হচ্ছে রাত খাওয়া দাওয়ার পর আমার ঘরে একটা বৈঠক বসে, সেটা আমার মেয়ে আর ওর বাবারই বসে। তা এই আজকে আবার দেওরের ছেলে এসে জয়েন করেছে। ওদের ওর ওর বাবাকেও পড়ায়, লেখায়, ওর বাবার সাথে তারপরে লুকোচুরি খেলে, মানে অনেক কিছুই করে। সেই সুযোগে আমি একটু ভিডিও করছি, কারণ আর একটু পরে দেখবে এটা তাণ্ডব করছে। ওর বাবা দেখে অবাক হয়ে গেল আমি ভিডিও করছি। মেয়ে এখন পড়াবে আর কিছুক্ষণ পর আবার ওর ভাই চলে যাবে, যেহেতু পড়াশোনা করাবে ওই জন্য ও চলে যাবে। এই যে মেয়ে আমার কাছে এসছে, এখন কিছু একটা খুঁজতে এসছে, কিছু একটা জিজ্ঞেস করছে আমাকে। আমি উত্তর দিচ্ছি না, আমি বলছি আমি জানি না। সেটা নিয়ে কতক্ষণ আমার সাথে ইয়ার্কি মারলো, তারপরে চলে গেল। ওই পেনটা নিয়ে আমাকে ভয় দেখাচ্ছে, পেন দিয়ে তোমাকে আমি মারবো, কিন্তু মারেনি, ওই ভয় দেখাচ্ছে, আমি সেটা ভিডিও করলাম। এটাই হচ্ছে আমাদের রাতের গল্প। এরকম করে চলবে 11:30 পর্যন্ত। তারপর 11টা পর্যন্ত চলে, তারপরে 11টা থেকেও টিভি দেখে। 11টা থেকে 11:30 পর্যন্ত একটা সিরিয়ালও দেখবেই, সেটা যদি আগে দেখে নেয় তো ভালো, নইলে 11:30 পর্যন্ত দেখে তারপরে শোয়। আগে এটা ওর বাবার অভ্যাস ছিল, এখন মেয়ের অভ্যাস হয়েছে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি কিন্তু ওদের সাথে একদম নেই, আমি আমার মতন কাজ সেরে কিছু সেলাই করে বিছনা রেডি করে শুয়ে পড়েছি। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।